সেটা হচ্ছে শাওয়াল মাসের 6 রোজা সম্পর্কে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত রয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, রোজা রাখলো, তারপরে 6 শাওয়ালের রোজা রাখলো, শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, শাওয়াল মাসের 1 তারিখ ঈদের দিনটা বাদ দিয়ে, ঈদের দিন রোজা রাখা জায়েজ নয়, হারাম, সেই দিনটি বাদ দিয়ে বাকি শাওয়ালের যে কোনো দিনে একটানাই হোক অথবা গ্যাপ দিয়ে দিয়ে হোক, সপ্তাহে 1-2 করে রেখেই হোক, গোটা শাওয়াল মাসের মধ্যে 6টি সিয়াম রোজা যদি পালন করে, কানা কাসিয়ামিদ দাহর, তাহলে তার জন্য সারা জীবনের মানে গোটা বছরের রোজা রাখার সওয়াব হবে। কিভাবে গোটা বছরের রোজার সওয়াব হবে? শুধু 6টি রোজা দিয়ে নয়, 30টি রোজা রাখলেন রমজান মাসে, আর 6টি রাখলেন শাওয়ালে, কয়টি হইল? 36। 36কে 10 দিয়ে গুণ দিলে 360, 360 বছর হয়। তাহলে প্রতি বছর যদি রমজান মাসে 30 রাখেন আর 6টা অতিরিক্ত রাখেন, তাহলে যেন ওই বছরটার রোজা রাখার আপনি সওয়াব পেয়ে গেলেন। এইভাবে প্রতি বছরে যদি আপনার আমল থাকে, তাহলে সারা জীবন যেন আপনি কানা কাসিয়ামিদ, সারা জীবন আপনি রোজা রাখছেন যেন। এইরকমই আপনি 1 বছরে 2 বছরের নেকি পেতে চান, 1 বছরে 2 বছরের নেকি পেতে চান, যদি এইরকম করেন, তাহলে কি করবেন? আইয়ামে বীজের মাসে 13, 14, 15 চাঁদের তারিখগুলি, এই 3টি দিনে রোজা রাখবেন। তাহলে সিয়াম ও সালাসাতা আইয়ামিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3টি রোজা রাখলে কানা সিয়ামুদ দাহর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে সারা জীবন রোজা রাখা, গোটা বছর রোজা রাখার মতো। হবে না? হবে না? এই রকমের সোমবার বৃহস্পতি কেউ যদি না পারেন, যে 13, 14, 15 একটা না পারলেন না আপনি, তো সোমবার একটা রাখেন, বৃহস্পতিবার একটা রাখেন, আবার আর একটা সোমবার বা বৃহস্পতিবারে, মাসে 3টা এইভাবে যদি রোজা রাখেন, তো 3 × 10 = 30 হবে না? 3 × 10 = 30 আপনি এই নেকিটা পেয়ে যাবেন। এইভাবে 3টি রোজা মাসে রেখে আপনি প্রতি মাসে গোটা মাসের সওয়াব পাবেন, গোটা বছরের আপনার নেকি হয়ে যাবে। এই হাদিসগুলি সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। তাহাজ্জুদ সম্পর্কে একটু অগ্রগামী হন। তাহাজ্জুদ পড়া ভালো মানুষদের স্বভাব, তাহাজ্জুদ পড়া ভালো মানুষের স্বভাব। সুতরাং এই তাহাজ্জুদ সম্পর্কে যেন আমাদের গাফিলতি না থাকে, একটু আগে উঠে গেলেই হয়। একটু মনের ব্যাপার, আসলে ঈমান আপনার মজবুত করে যদি একটু মেহনতি পরিশ্রমী হয়ে যান, তাহলে কোনো সমস্যা নেই। সেই সময়ের যে নিদ্রা অন্য সময় পুরো করে নিতে পারবেন আপনি। যারা তাহাজ্জুদ পড়ে তারাও ঘুমায়, হ্যাঁ, কিন্তু আপনি লাগামহীন ঘুমাচ্ছেন, যার ফলে ইচ্ছা করলে হলো, আপনার ঈমানি জজবা নেই, আপনার ঈমানি অনুপ্রেরণা নেই, আপনার ঈমানে বল নেই, সেই জন্য এরকম অবস্থা। সারা জীবনটা চলে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, যে একা একটু কথা বলার সুযোগ নেব, এই সুযোগ নিতে চাইছেন না। অথচ আল্লাহ আপনাকে ডাকছেন, আমাকে ডাকছেন, যে আসো আমার কাছে চাও দেব, আসো আমার কাছে ক্ষমা চাও ক্ষমা করব, আসো কি প্রয়োজন আছে তোমার প্রয়োজন মিটাবো। হাদিস নেই কি সহিহ মুসলিমের হাদিস? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল নেক আমলে যেন তৌফিক দান করেন, ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক সুন্নাত মুস্তাহাব বেশি বেশি যেন সব সময় আদায় করার তৌফিক দান করেন।